আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনব কোরআনের এক বিস্ময়কর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। আসহাবে কাহাফ, যারা ছিল অল্প কয়েকজন যুবক, কিন্তু তাদের ঈমান কাঁপিয়ে দিয়েছিল এক জালিম যুগকে। এই গল্প শুধু ইতিহাস নয়, এই গল্প আজও আমাদের শেখায়, যখন চারপাশ অন্যায়, কুফর আর জুলুম ছড়িয়ে পড়ে, তখন একজন মুমিন কিভাবে আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে থাকে। বহু বছর আগে এক রাজ্যে ছিল এক অত্যাচারীর বাদশাহ। সে নিজেকে ইলাহ দাবি করত আর জনগণকে বাধ্য করত মূর্তি পূজা করতে। সেই রাজ্যের কিছু যুবক, তারা ছিল শিক্ষিত, বুদ্ধিমান এবং সমাজে সম্মানিত, কিন্তু তাদের হৃদয়ে ছিল একটাই বিশ্বাস, আমাদের রব একমাত্র আল্লাহ। তারা গোপনে একে অপরের সাথে মিলিত হতো, আল্লাহর কথা বলতো আর জালেম বাদশাহ শিরিক ও অন্যায়ের বিরোধিতা করত। কিন্তু একদিন তাদের ঈমানের খবর পৌঁছে গেল বাদশাহর কানে। বাদশাহ আদেশ দিল, তাদের আমার সামনে হাজির কর। দরবারে দাঁড়িয়ে সেই যুবকেরা এক মুহূর্ত দ্বিধা করল না। ভয়, সম্পদ, পদ সবকিছুর ঊর্ধ্বে উঠে তারা বলল, আমাদের রব আসমান ও জমিনের রব, আমরা কখনো আল্লাহ ছাড়া কাউকে ডাকব না। এই কথা শুনে বাদশাহ ক্রুদ্ধ হয়ে উঠল। সে তাদের হুমকি দিল, ঈমান ত্যাগ করো, নইলে কঠিন শাস্তি। কিন্তু তারা সিদ্ধান্ত নিল, প্রাণ যাবে কিন্তু ঈমান যাবে না। রাতের আধারে তারা শহর ছেড়ে পালিয়ে গেল। পাহাড়ের মাঝে এক নির্জন গুহায় আশ্রয় নিল। সঙ্গে ছিল তাদের বিশ্বস্ত কুকুর কিতমির। গুহার ভেতরে ঢুকে তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আমাদের রব, আপনি আমাদের উপর আপনার রহমত নাজিল করুন এবং আমাদের জন্য সঠিক পথ সহজ করে দিন। তারপর আল্লাহ তাদের উপর এক অদ্ভুত নিদ্রা চাপিয়ে দিলেন। তারা ঘুমিয়ে রইল। 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 309 বছর। সূর্য পর্যন্ত আল্লাহর হুকুমে গুহার মুখে দিয়ে তাদের গায়ে সরাসরি পড়ত না। অবশেষে একদিন তারা জেগে উঠল। তাদের মনে হলো, আমরা হয়তো একদিন বা অর্ধদিন ঘুমিয়েছিলাম। খাবার আনতে একজন শহরে গেল, কিন্তু শহর তো বদলে গেছে। মানুষের পোশাক, ভাষা, মুদ্রা সবই আলাদা। লোকজন বুঝে গেল, এরা সাধারণ কেউ না। এভাবেই আল্লাহ আসহাবে কাহাফকে নিদর্শন বানিয়ে দিলেন পুরা মানব জাতির জন্য। এই গল্প থেকে আমরা এটাই শিখি, ঈমান থাকলে যুবকরাও ইতিহাস গড়তে পারে। আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়। দুনিয়ায় ক্ষমতা সাময়িক, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। হারাম পরিবেশ থেকে দূরে সরে যাওয়াও ইবাদত। সত্যের পথে থাকলে আল্লাহ নিজেই হেফাজত করেন। প্রিয় দর্শক, আজ আমরা কোনো গুহায় নেই, কিন্তু আমরা আছি ফিতনার যুগে। আজও আল্লাহ দেখছেন, কে তার দিনের জন্য দাঁড়ায় আর কে আপোস করে। আল্লাহ আমাদেরকে আসহাবে কাহাফের মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।